যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনার জের ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে পদ থেকে সরিয়ে দেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দাবি করা হয় এমন চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং স্পিকার গালিবাফ। প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সম্পূর্ণ উপেক্ষা করে সরাসরি ইসলামিক বিপ্লবী গার্ড IRGC এর নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী আরাকচি কাজ করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। বিশেষ করে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনার মতো স্পর্শকাতর বিষয়ে আরাকচি গত 2 সপ্তাহ ধরে মন্ত্রিসভার নীতি নির্ধারক হিসেবে কাজ করেননি। এমনকি আরাকচি নিজে পররাষ্ট্রমন্ত্রী হয়েও IRGC এর প্রধান আহমদ ওয়াহিদির একজন সহকারীর মতো আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী আরাকচির ওপর চরম ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইতোমধ্যে তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, আরাকচি এমন আচরণ অব্যাহত রাখলে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হবে। ইরানের এই অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী রূপ দেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। মার্কিন প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের যে কোনো চুক্তিতে স্বাক্ষর বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মতো পূর্ণ ক্ষমতা ছিল না। বিষয়টি মার্কিন কর্মকর্তাদের চরমভাবে হতাশ করেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন স্পষ্ট শর্ত দিয়েছে, আলোচনার টেবিলে ফেরার জন্য তেহরানের প্রতিনিধিদের অবশ্যই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC এর পক্ষ থেকে সম্পূর্ণ ক্ষমতা নিতে হবে, যেন তারা যে কোনো চুক্তির বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। এর আগে গত 15 এপ্রিল ইসরায়েল হায়ম এক প্রতিবেদনেও জানায়, ইসলামাবাদে অবস্থানরত ইরানের প্রতিনিধিদের আমেরিকার শর্তগুলোর ওপর মতামত দেওয়ার অনুমতি দেননি IRGC এর 2 জ্যেষ্ঠ কর্মকর্তা আহমদ ওয়াহিদি ও আলী আবদুল্লাহি। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর মতে এই বিবাদের মূল শিকড় আরও ভেতরে, কারণ গত 28 মার্চ থেকেই ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও IRGC প্রধান ওয়াহিদির মধ্যে যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব ও জাতীয় অর্থনীতির বিপর্যয় নিয়ে তীব্র মতবিরোধ চলছে। যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি এখন সামগ্রিকভাবে ধসে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় এক অসহনীয় সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফকে একটি শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান, যেন ইরানকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক পতন থেকে রক্ষা করা সম্ভব হয়। যদিও এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরান সরকার, তবুও পররাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে IRGC এবং সরকারের মধ্যে এই ক্ষমতার লড়াই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের কৌশলগত অবস্থানকে অত্যন্ত দুর্বল ও অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।